কিছু জিনিস জন্মগতভাবে আমাদের ভিতরে আছে, নফসের ভিতরে আছে, আমাদের মনের ভিতরে আছে, ওগুলাকে বাহির করতে হবে। আমাদের ভাষায় ওইটাকে বলে তাখলিয়া, খালি করা, তাখলিয়া। এটাকে বাহির করে ফালায়া দিতে হবে। আর কিছু ভিতরে ঢুকাইতে হবে। যখন ঢুকাবে, রব্বে কাবার কসম, যখন ঢুকাবে তখনই সে ওই মানুষ হবে যেই মানুষের প্রশংসা দিয়া কোরআন বলা, যেই মানুষের প্রশংসা দিয়া হাদিস বলা, যে মানুষের প্রশংসা আল্লাহ রসুল করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষের প্রশংসা, উম্মতের প্রশংসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, ওই মানুষ হবে। ধন দিয়া মানুষ মানুষ হয় না, জন দিয়েও মানুষ মানুষ হয় না। না ধন না জন। মানুষ তো মানুষ হয় কিছু গুণের দ্বারা, কিছু বাহির করবে আর কিছু ভিতরে ঢুকাবে, যেগুলা জন্মগত রাখা আছে, জন্মগত রাখা আছে। অথবা দেখা যাবে, আমি আরেকভাবে বুঝাইতে চাইতেছি, যেগুলা রাখা আছে ওগুলার কানেকশন ঘুরাইয়া দিবে। যেমন মানুষের ভিতরে জন্মগতভাবে লোভ আছে না নাই? অস্বীকার করতে পারবেন যে নাই? কি লোভ যদি না থাকতো তাহলে বুড়া হয়ে যাওয়ার পরও কেন কয় শরীরটা বুড়া হয়ে গেছে, মনটা কি বুড়া হইল? ওটা লোভের অংশ, কিন্তু মনে হয় বুঝাইতে পারি না। শরীরটা বুড়ো হইলে কি, মনটা তো মানে কি জওয়ান। হ্যাঁ, মানুষের ভিতরে লোভ আছে, লোভ আছে, এটা জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে। কিন্তু লোভটাকে যদি ডিভাইডেড, লোকটাকে, এই লোভ শব্দটাকে, এই লোভটাকে যদি অন্যদিকে ঘুরাইয়া দেওয়া যায়, বাইপাস করা যায়, যেটা দুনিয়ার জন্য আছে এটা যদি আখেরাতের জন্য করা যায়, তাহলে আর বাহির করতে হলো না। দুটা আছে, বাহির করা, একটা হলো বাহির করে দাও, লোভটাকে শেষ করে দাও, আর একটা হলো লোভ বাহির হবে না, লোভ জায়গাটা জায়গায় থাকবে কিন্তু কনভার্ট হয়ে যাবে। দুনিয়ার জন্য ছিল, আখেরাতের জন্য করে দাও, আখেরাতের লোভ। একটা উদাহরণ দিই, দেখেন একটা উদাহরণ বুঝে আসে কিনা দেখি। মুসলিম শরীফে একটা হাদিস আছে, একটা দোয়া আছে মুসলিম শরীফে, যে ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, তো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইল তার গুনাহ কি? কিন্তু সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করা এত সহজ না। আপনি 100 গুনার নাম জানেন না, আপনি এতগুলা করবেন কি করে? সমুদ্রের ফেনা চিনেন? কটা সমুদ্র দুনিয়াতে? যে দিক দিয়ে গেছে ওই দিক দিয়ে একটা নাম, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না। বাংলাদেশের সীমান্তে আইসা বাড়ি খাইছে তো বঙ্গোপসাগর, ঠিক না? ইন্ডিয়ার সীমান্তে যে বাড়ি খাইছে তো এটা ভারত মহাসাগর, ঠিক না? ইন্ডিয়ান ওশন, ঠিক না? সৌদি আরবে যে বাড়ি খাইছে তো আরব সাগর, ঠিক না? আসলে তো সাগর দুটাই, একটা আটলান্টিক, একটা প্রশান্ত। তো সমুদ্রের ফেনা কি 2-4 লাখ হবে, ঠিক না? কতটুক হবে? তাইলে ওর মতোই বলা যায়, ঠিক না? এই শহরে কতগুলা কাপ? 999টা, ঠিক না? যদি বেশি হয় তাহলে ভাববেন বেড়াইতে আসছে, আর যদি কম হয় তাহলে বেড়াইতে গেছে, ঠিক না? এরকম একটা সংখ্যাও তো বলা যায়, ঠিক না?
বেশি হইলে বাপমু দুনিয়ার অন্য কোনো জগৎ থেকে আসছে, আর কম হইলে বাপমু অন্য কোনো জগতে গেছে, ঠিক না? শুধু 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে ফজরের নামাজের পরে। সুবহানাল্লাহি কয় মিনিট লাগে পড়তে? কয়েক ঘন্টা তো লাগবেই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হয়তো আমি পয়রা দেখাইতে পারি, জানি না এতক্ষণ ধৈর্য আপনাদের ধরবে কিনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উঠতে গেলে 5 মিনিট। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। মুসলিম শরীফের রাওয়ায়াত। এই জিনিসটাই তিরমিজি শরীফে আছে যে 100 বার পড়বে 1,20,000 নেকি তার আমল নামায় লেখা দেওয়া হবে। সারাদিন যদি কাঁসা দিয়েও গুনাহ করেন কয়টা করতে পারবেন? কি মনে হয় বুঝাইতে পারলাম না, গ্রাম্য শব্দ বললাম তো এই জন্য বোঝেন নাই। সারাদিন যদি কোমর কাইছাও গুনাহ করেন কয়টা করতে পারবেন? এটা শরীর তো, ঠিক না? না শরীর না? হ্যাঁ একটু পরেই ট্যা হয়ে যাবেন। ট্যা বোঝেন? একটু পরেই কাই, ঠিক না? কয়টা গুনাহ করতে পারবেন? 1,20,000 নেকি লেখা হবে। তো যেটা বুঝাইতেছিলাম, লোভ, মানুষের ভিতরে জন্মগত লোভ আছে। লোভ জন্মগত কি আছে? লোভ আছে। লোভ, হারিস, লোভ আছে। এই লোভটাকে যদি চেঞ্জ করা যায়, এক তো হলো যে বাহির করে দিলাম, কোনো লোভ নাই আমার, বাহির করে দিলাম। আর একটা হলো বাহির করলাম না, এটাকে কি করলাম? ঘুরায় দিলাম, কনভার্ট করে দিলাম। এখন আখেরাতের লোভ চলে আসছে। তো ডেলি সকালে ফজরের আগে উঠা বসা থাকে। আরে আপনি বসে আছেন কেন? ফজর নামাজ পড়বো। আচ্ছা পড়বেন, ঠিক আছে। না, শুয়ে গেলে যদি ঘুমায় গেলাম, ফজর নামাজ পড়তে না পারলাম, ফজরের পরে 100 বার পড়তে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হওয়াটা হাতের থেকে ছুটা যাবে, 1,20,000 নেকিও ছুটা যাবে। এই জন্য আমি মধ্যরাত্রে উঠা বসা আছি, যে না নামাজ ছুটবে না, এত গুনাহ মাফ হওয়া ছুটবে না, 1,20,000 নেকি ছুটবে। এটা হলো লোভ। ঠিক লোভে উঠা বসা আছে। কিসে? লোভে উঠা বসা আছে। আরেকটা আছে লোভ আছে, দুনিয়ার লোভ। আরেকটা লোভ হলো লোভ কনভার্ট হয়ে গেছে। জানে সমগ্র জগৎ যদি এক পাল্লায় দেই, সমগ্র জগৎ আর সৃষ্টি যদি এক পাল্লায় দেই, আর আল্লাহর রসুলের একটা সুন্নত যদি এক পাল্লায় দেই, তাহলে সুন্নতের পাল্লা কি হবে? কি আপনি বলবেন বাড়ি হবে তো হবে কি করে? এটা একটা উদাহরণ দিতেছি হাদিস থেকে। সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সমগ্র সৃষ্টি কেন জিবরিল আলাইহিস সালামের গুণগান, মিকাইল আলাইহিস সালামের গুণগান, ইসরাফিল আলাইহিস সালামের গুণগান, মালাকুল মউতের গুণগান, আরশ বহনকারী ফেরেশতার গুণগান, সব যদি এক পাল্লায় দেওয়া হয় আর আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, এটা আরেক পাল্লায় দেওয়া হয়, তা আপনারটার পাল্লা ভারী, তুলনাই হবে না। আপনি বলবেন এটা কি কইরা? কেননা ওটার কোনো বিনিময় নাই। কি না? কি নাই? কি নাই? টাকা আছে এক বস্তা, কিন্তু চলে না।
টাকা আছে এক বস্তা, কিনা অচল, চলমান না, অচল বললাম না, চলমান না, চলমান না। হইতে পারে অনেকের বাড়িতে এখনো পাকিস্তান আমলের টাকা রাখা আছে, কিন্তু চলমান, চলমান কি কন? যদি এক গাঠি লয়ে এক বস্তা লয়া চিপস কিনতে যান, দিব? কি কন, দিব নাকি? হ্যাঁ, দিব তো না, দিব তো না। এরকম হইতে পারে জেলখানায়ও যাইতে হইতে পারে, যে অচল টাকা ঘরে রাইখা কি করতেছিস, ঠিক না? হ্যাঁ, কিন্তু চলমান টাকা 15টা নিয়ে গেলে চিপস দিয়া দিবে, ঠিক না? হ্যাঁ, তো এরকমই মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, রূপরেখার মানুষ মানুষ না। যা মানুষের ভিতর থেকে বাহির করার দরকার, ওটা যদি বাহির না করা হলো, যা ভিতরে আনা দরকার, মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে না আনবে, রব্বে কাবার কসম, সে রূপদারি মানুষ হতে পারে, কিন্তু সে মানুষ না। না সে নিজের থেকে উপকৃত হবে, না তার দ্বারা কেউ উপকৃত হবে। সে নিজের দ্বারাও নিজেও উপকৃত হতে পারবে না, তার দ্বারাও কেউ উপকৃত হতে পারবে না। একদিন আসবে সে নিজের কর্মের কারণে নিজে অতিষ্ঠ হবে, হতে পারে নিজের কর্মের কারণে নিজে আত্মহত্যাও করতে পারে, নিজের কর্মের কারণে। আবার এটাও হইতে পারে তার কর্মে পুরা জাতিকে, পুরা মানব জাতি তার কর্মে অতিষ্ঠ হইতে পারে, অতিষ্ঠ হইতে পারে। মানুষ তার কর্মে অতিষ্ঠ। এই জন্য রূপরেখার মানুষ মানুষ না। কিছু গুণ মানুষের ভিতরে আছে জন্মগতভাবে, এগুলাকে বাহির করতে হবে। যেমন একটা দেখাইলাম, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, অহংকার, গীবত, এরকম ডর্জন, কয়েক ডর্জন আছে যেটা ভিতর থেকে বাহির করতে হবে, অথবা এটাকে কনভার্ট করতে হবে, এটাকে রূপান্তর করতে হবে। কি রূপান্তর করতে হবে এটাকে? যখন রূপান্তর করবে, রব্বে কাবার কসম, তখন মানুষ মানুষের মতো হবে। এমন মানুষ হবে, মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত তার দ্বারা কখনো, তার দ্বারা একটা পিঁপড়াও কষ্ট পাবে না, কোনো সৃষ্টি তার দ্বারা কষ্ট পাবে না। বরং উল্টাটা হবে, সে আর নিজের জন্য দোয়া কতটুকু করবে, একদিন দেখা যাবে সমগ্র সৃষ্টি 24 ঘন্টা, গর্তের পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত, তার জন্য ফেরেশতা পর্যন্ত 24 ঘন্টা তার জন্য ইস্তেগফার করতে থাকবে, আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। এই শব্দ যদি হাদিসে না থাকতো তাহলে আমি আপনাদেরকে শোনাইতাম না। হাদিসে আছে, কিছু মানুষ আছে যাদের জন্য সমস্ত সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। আছে কিছু লোক আছে, নাই যে এমন না। যদি না থাকতো তাহলে দুনিয়া বহুত আগে ধ্বংস হয়ে যেত, বহুত আগে ধ্বংস হয়ে যেত না। আছে কিছু লোক এখনো আছে। তো মেরে দোস্ত, আসেন কথাটাকে গুছায়া নিয়ে আসি। আমারও জানতে হবে যে আমার ভিতরের কোন গুলগুলা আমার জন্য বাহির করা একান্ত দরকার, অথবা এটাকে কনভার্ট করা, এটাকে পরিবর্তন করা আমার জন্য দরকার, পরিবর্তন করা আমার জন্য দরকার। এটা আমার শিখতে হবে, কারণ আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। আর আল্লাহর কাছে যে মানুষ হিসাবে যাবে তারই গ্রহণযোগ্যতা হবে।
কেননা আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন। একটা হাদিসের শব্দ আছে, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, সবাইকে আল্লাহ ফিতরতের উপরে অস্তিত্ব দেন, আবার ফিতরতের উপরেই আল্লাহ সবাইকে ফিরত চান। ফিতরতের উপরে আল্লাহ অস্তিত্ব দেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা। আবার ফিরত যখন চান তখনও ফিতরতের উপরে চান। আল্লাহ ঈমান দিয়া অস্তিত্ব দেন, ফিতরতের উপরে অস্তিত্ব দেন। আবার মৃত্যুকালেও আল্লাহ ফিতরতের উপরে ফিরত চান। এটা আল্লাহর দাবি যে তুমি ফিতরতের উপরে আসো। আর ফিতরতের উপরে যাওয়ার জন্য এই দুটা জিনিস জরুরি। বাহির করার যেটা ওটাকে বাহির করা, ঢুকানের যেটা ওটাকে ঢুকানো, অথবা চেঞ্জ করা, পরিবর্তন করে দেওয়া। পরিবর্তন করে দেওয়া যেমন আমি দেখাইলাম, লোভ আছে। যেরকম শরীয়তে হিংসা নিষেধ, হিংসা নিষেধ, হিংসা নিষেধ, কিন্তু ঈর্ষা নিষেধ না। ঈর্ষা এটাকে গিফতা বলে, গিফতা। হিংসার বিপরীত হলো গিফতা। ঈর্ষা নিষেধ না। ঈর্ষা চিনেন? হিংসা নিষেধ। হিংসা নিষেধ শরীয়তে। যে পাঁচতলা বানায় লাইলো, আল্লাহ একটা ভূমিকম্প আয়নাকে লেগা, এটা পড়া যাওয়ার লেগা, এটা হলো হিংসা। এটা হলো হিংসা। আর আরেকটা হলো গিফতা, এটা বৈধ। ঈর্ষা বৈধ, যে আল্লাহ ওকে দিছে, ওই দিন থেকে দোয়া করা, চেষ্টা করা, আল্লাহ যেন আমাকে ওরকম দিয়া দেয়। এটা দুনিয়া দিয়ে বুঝাইলাম সহজে বুঝার জন্য। কিন্তু সাহাবায়ে কেরামের ছিলেন আখেরাতের লাইনে। ওই যে দেখেন না, দেখলেন না যে সারা জীবন কোনোদিন আগে যাইতে পারে নাই, তো আজকে খুব বাইবা চিন্তা আসছে যে আজকে তো আবু বকর সিদ্দিককে পিছে ফালাবোই ফালাবো। কেননা আমি ওনার হাড়ির খবর জানি। হাড়ির মনে হয় বোঝেন নাই কি? হাড়ির খবর জানি যে হাড়িতে এখন বেশি কিছু নাই। আমার ঘর তো বড়, ঠিক না? আজকে আগে চলে যাবো, ঠিক না? ঈর্ষা, আজকে আগে যাব। তো অর্ধেক মাল নিয়ে আসছে গাট্টি বান্দা, আর ভাবতে ভাবতে আসতেছে আজকে তো আগে চলেই যাবো, ঠিক না? হ্যাঁ, আর আরেকজনে নিয়ে আসতেছে, যার হাড়ির খবর জানে, উনি নিয়ে আসতেছে। ওই খালি হাড়িওয়ালাও আসতেছে, কিন্তু চাদরের কোনায় কিছু পোটলা বান্দা নিয়ে আসতেছে, ঠিক না? তো দুজন দাঁড়াইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে, ওমর কি নিয়ে আসছো? অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক। মনে মনে ভাবনা কি, আজকা কি আগায় যাবো, ঠিক না? আজকে আগায় যাবো। তো ওনারে জিজ্ঞাসা করছে, বুড়া মিয়া আপনি কি নিয়ে আসছেন? ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, বুড়া মিয়া আপনি কি নিয়ে আসছেন? বাড়িতে যা ছিল সব নিয়ে আসছি। উনি বলছে কি অর্ধেক নিয়ে আসছি, আর উনি কি বলতেছে? তো শব্দেই তো আগায় গেছে, ঠিক না? পরিমাণ পরের কথা, কিন্তু শব্দ দিয়ে কি আগাইছে না? আগাইছে না? আগায় গেছে। মনে উঠলো অনেকদিন পরে বলবো কি, ধৈর্য আছে শোনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, আলী জান্নাতে মহিলার সর্দারনিকে চিনো? তো হাসি দিয়া মাথা নিচে করে বলতেছে, ওটা তো আমার বাড়িতে। আমার মহিলার সর্দারনিকে? হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ওটা তো ওনার বাড়িতে না? আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, যুবকদের সর্দারকে চিনো?
হাসতেছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ ওটাও তো আমার বাড়িতে। এই সময় দুইজন আসতেছে, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসতেছে। আল্লাহ রসুল বলতেছে আমার উম্মতের বয়স্কদের সর্দারকে চিনো? এখন চুপ হয়ে গেছে, এটা তো বলতে পারি না। তো দুইজন যখন কাছে আসছে, আল্লাহ রসুল বলতেছে এই দুইজন আমার বয়স্ক উম্মতের সর্দার। কিয়ামতের দিন এদের হাতে ঝান্ডা থাকবে বয়স্ক উম্মতের। তো ওনারা দুইজনও শুনছেন, ইশারাও দেখছেন, মুখের কথাও শুনছেন, তো খুশিতে আটখানা হয়ে গেছে। আল্লাহ রসুল বলার সাথে সাথে চেহারাটা মলিন হয়ে গেছে। জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছিলেন, চেহারাটা মলিন করলেন কেন? এই কথা বইলা, একটা সময় আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে। তোমাদের উপরে কি আঙ্গুল উঠাবে, ঠিক না? আছে না আমাদের সমাজে কত মানুষই তো বলে, আরে ওনারা কি আমাদের মতো আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল নাকি? ঠিক না? বলে না, অনেকে বলে ওনারা দরিদ্র ছিলেন, আমাদের মতো এরকম টাকা পয়সাওয়ালা ছিলেন নাকি? কয়েকটা কাগজের মালিক হইয়া এখন আর কিচ্ছু চোখে দেখে না, ঠিক না? কি কাগজ, টাকা কি? হ্যাঁ, এটা সম্পদ না। আচ্ছা, এটা আলাদা আলোচ্য বিষয়, পরে আবার কখনো মনে উঠলে শোনাবো নে। আপনি কয় টাকার মালিক আর সাহাবা কয় টাকার মালিক ছিল? ওই যুগে কাগজের টাকা ছিল না, সোনার টাকা, রূপার টাকা ছিল। আজকেও যাদের ঘরে পাকিস্তান আমলের 1 টাকা আছে, ওটা পুরা রূপার তাঁতি বাজার নিয়ে যান, আমি কিনা রাখবো না 1100 টাকা দিয়া। ওটা 1 তোলা রূপা। ওনাদেরটা সোনা রূপার টাকা ছিল। তো বলছে তোমাদের উপরে আঙ্গুল উঠাবো। আঙ্গুল উঠাবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করলাম আপনার উম্মতের জন্য যে আমাদের উপরে আঙ্গুল উঠাবে? আমরা তো সব বিসর্জন দিয়ে দিলাম, তারপর আঙ্গুল উঠাবে? তো দুইজনে উল্টা প্রশ্ন করতেছে, আমাদেরকে কেউ ভালোবাসবে? তা আল্লাহ রসুল বলে হ্যাঁ ভালোবাসবে কিছু লোক। তা আল্লাহ রসুল প্রশ্ন করছে, যারা ভালোবাসবে এদেরকে তোমরা কি দিবে? এদেরকে কি দিবে যারা তোমাদেরকে ভালোবাসবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো সবার আগে থাকতেন, ঠিক না? উনি আল্লাহ রসুল উনি বলতে দেরি করেন না, আমার চেহারা আমল দিয়া দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, তুমি? ওনার আগে তো কখনো যাইতেও পারি নাই, আর চাইতেও চাই না। ওনার আগে যাবো ওইখান থেকে মনে হচ্ছে, কোনোদিন তো ওনার আগে যেতে পারি নাই, এখন আর আগে যাওয়ার সাহস করি না, সঙ্গে সঙ্গে থাকার সাহস করতেছি। আমিও চেরানা দিব। আল্লাহ রসুল বলছে, মুখে বললে হবে না, লেখা দাও। কি করো? লেখা দাও। আবার ওলামা জিজ্ঞাসা করতে পারে, এইটা কোত্থেকে কইতেছেন আপনি, ঠিক না? কিতাবের নাম বলে দিতেছি, খুঁজা পাইলে দেখা নিয়ে ওলামায়ে কেরাম, আনোয়ারে সাহাবা কিতাবের নাম, খুঁজা পাইলে দেখা নেওয়া যাবে। তো চাইরা না, আল্লাহ রসুল বলে লেখা দাও। তো লেখা দিছেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসছে। আপনি অবেলা, আল্লাহ লেখা নিয়ে যেতে বলছে, কিয়ামতের দিন আপনাদের উম্মতের জন্য বাস্তবায়ন করবে। কিন্তু বলছে আপনাকে সাক্ষী দিয়া দিতে, সিগনেচার করা দিতে, সিল লাগায়া দিতে। তো নিয়ে গেছেন, আল্লাহ রসুল সাক্ষী দিয়েছেন। একটু পরে আবার ফিরত আসছে, জিজ্ঞেস করছে কাগজ? আল্লাহ রাইখা দিছে, আমাকেও সাক্ষী বানায়া দিছে, আল্লাহ নিজেও সিগনেচার করে দিছে। ওইখান থেকে বাহির হয়ে আসছে যে মেরে দোস্ত, ওই যে ঈর্ষা, যে আজকে আগে বেড়ে যাব, কিন্তু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ছিলেন, আগেই ছিল। তো যদিও হিংসা এটা বৈধ না, কিন্তু ঈর্ষা বৈধ। এই জন্য আমাদের জানা উচিত, অচিরেই জানা উচিত। আজকে আমাদের সমাজটা এই জন্যই এরকম, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ফ্যামিলিগতভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে আমাদের যে দুরবস্থা, শুধু এই জন্যই যে আমরা শিখি নাই যে আমার ভিতর থেকে কি বাহির করতে হবে, আমার ভিতরে কি ঢুকাইতে হবে, বা কোনটাকে কনভার্ট করতে হবে, কোন দিকে করতে হবে, এটা না শিখার কারণে মেরে দোস্ত আমরা সবাই আজকে অতিষ্ঠ। আমি আমার থেকে অতিষ্ঠ, আমি আমার উপরে জালেম। অতিষ্ঠ নাই বললাম, জালিমুন লিনাফসিহি কোরআনের শব্দ। কিছু লোক আছে সে নিজের উপরে নিজে জুলুম করতেছে, কিন্তু সে জানেও না যে সে দুনিয়ার জালেমদের উপরে আঙ্গুল উঠায় ফিরতেছে আর দেখায়া 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 সময় কাটাইতেছে, কিন্তু সে যে নিজের জন্য নিজে জালেম এটাও জানে না, যে নিজের জন্য নিজে জালেম, নিজের উপরে নিজে জুলুম করতেছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত না জানবো যে আমার ভিতরে কি বাহির করা দরকার, বা কোনটাকে কনভার্ট করা দরকার, পরিবর্তন করা দরকার, চেঞ্জ করা দরকার, কোন গুণটা আমার ভিতরে আনা দরকার, এটা যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত আমি ওই মানুষ হব না যেই মানুষকে কোরআন বলে উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমার চেয়ে উত্তম কেউ নাই। ওই মানুষ হব না যেই মানুষের একটা ব্যক্তিও যতদিন দুনিয়ায় থাকবে, একটা ব্যক্তি, অতদিন পর্যন্ত কিয়ামত আসবে না। সে কিয়ামতের জন্য প্রতিবন্ধক, সে কিয়ামতের জন্য প্রতিবন্ধক, সে কিয়ামতকে আটকায় রাখবে, সমগ্র সৃষ্টি জগৎকে সে ধরে রাখবে। পাওয়ারফুল এতটুকু, আর আল্লাহর কাছে প্রিয় এতটুকু যে তার চেহারার দিকে তাকায় তাকায় আল্লাহ সারা দুনিয়ার নাফরমানিকে সইতে থাকবে। ওই ব্যক্তির একজনও যদি থাকে, কেন আমাদের সমস্যা দুনিয়া নিয়ে হইলে আপনাদেরকে এত হাতে পায়ে ধরা বুঝাইতাম না। মাসলা যদি দুনিয়া নিয়ে হইতো, মাসলা দুনিয়া নিয়ে না, আখেরাত নিয়ে। এই জন্য আসেন, হক্কানি আলেম ওলামারা জানে এটা, ওনাদের কাছে লিস্ট আছে, আল্লাহওয়ালাদের কাছে লিস্ট আছে যে কয়টা জিনিস ভিতর থেকে বাহির করা দরকার, নফসের থেকে, মনের থেকে। আমি এটা এই জন্য বলতেছি, মানুষের যেই জিনিস যত দামি, ওটাকে সুরক্ষার পদ্ধতি তত বেশি কঠিন, কত বেশি আধুনিক, ঠিক না? কি বলেন? আধুনিক না? কি বলেন? একসে এক তালা চলে আসছে, ঠিক না? এখন আর একসে এক কি বলে সন্দুক চলে আসছে, ওটা আগুন দিলেও পড়বে না, কুড়াল দিয়া কোবাইলেও কাটবে না, দুনিয়ার কুচো কিছু দিয়া কাটা যাবে না, ঠিক না? গ্যারান্টি দিয়ে তো বিক্রি করে না, করে না কেন? কেন ওটার ভিতরে দামি জিনিস রাখে, ঠিক না? কি রাখে? চিনেন দামি জিনিস কি রাখে? গয়না, পাত্তি, হীরা, দামি দামি জিনিস রাখে। এই জন্য কি সুরক্ষার ব্যবস্থা এরকম কঠিন। এটা কেনার পরও আবার সিসি ক্যামেরা লাগাইছে, ঠিক না? কি সারা রাত্র বাড়িতে বসে তো দেখা যায়, ঠিক না? আমার দোকানের তালাকে ছুঁয়া দেখলো, ঠিক না? দেখা যায় না? দেখা যায় না? হ্যাঁ যায়, ভুল বলতেছি না তো?
হ্যাঁ, ভিতরে কতগুলা তেলা পোকা হাঁটতেছে এটাও তো দেখা যায়। কি বলেন? কি কয়টা ইঁদুর ভিতরে ঢুকলো আবার কয়টা বাইরে এলো, ঠিক না? সারা রাত্র আমার রাজত্বের ভিতরে, সারা দিন আমার রাজত্ব, সারা রাত্রে ইঁদুরের রাজত্ব। কি করতেছে আপনি ঘরে বয়ে বয়ে দেখতেছেন আর হাসতেছেন, ঠিক না? কি তারপরে কি বলেন? আসতে দে সকাল, খালি খুইলা লই দোকানগুলা, দেখি তোরা যাস কই, ঠিক না? এখন তো এই সিস্টেম চলে আসছে। যদি এটাই সত্য হয় তাহলে মনটা বড় দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। মানুষের জন্য তার মনের চেয়ে বড় কোনো দামি জিনিস নাই। যদি হইতো তো আল্লাহ রসুল এত বড় চিৎকার দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় বুঝাইতে কোনো ত্রুটি করেন নাই। আল্লাহ সিগনেচার দিয়া দিছেন, ওমা হুয়া আলাল গায়বি বিযানিন। আল্লাহ রসুল বুঝাইতে কোনো ত্রুটি করেন নাই, বুঝাইয়া দিয়া গেছেন চিৎকার দিয়া, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। আলা হইল চিৎকার, ওই কয়েক চিৎকার দিছে, বিপদ সংকেত দিছে, চিৎকার দিয়া বলতেছে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লা ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা আলা ওয়া হিয়াল কলব। তোমার মনের চেয়ে দামি কোনো জিনিস নাই তোমার এই বডির ভিতরে। এটাকে সুরক্ষিত করো, যা বাহির করার তা বাহির করো, অথবা কনভার্ট করার কনভার্ট করো, পরিবর্তন করার পরিবর্তন করো, যা ঢুকানেরটা ঢুকাও। এই জন্য এই দুটা জিনিস শিখতে হবে, বেশি না। আপনি বলবেন 2-1000 না, 2-100 না, অল্প কয়েকটা। রব্বে কাবার কসম, অল্প কয়েকটা যদি আমি মনের ভিতর থেকে বাহির করতে পারি, আর এর জায়গায় যেটা ঢুকানো ওটা যদি ঢুকাইতে পারি, আর যদি চলতে শুরু করি, তাহলে ইনশাআল্লাহ আমরা ওই মানুষ হয়ে কবরে যাব, যেটা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। লাশ কবরের পাশে যাবে, সর্বপ্রথম সেলুট তাকে কবর দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা, তোর জন্য আমার পেট সবুজ শ্যামল। যাকে ফেরেশতারা গার্ড অফ অনার দিয়া নিতে আসবে, কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। হ্যাঁ, দুনিয়ার সমগ্র সৃষ্টির আগে ফেরেশতারা যার জানাজা পড়বে। কিতাবে পাওয়া যায় একজন মানুষকে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু। দুনিয়ার মানুষ গোসল দেখান না দেখ, তোমরা গোসল দিয়া ফেলো। কাফিনু ক্বাবলা আন ইউকাফানু। দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক, তোমরা জান্নাতের কাফন পড়ায়া দাও। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু। দুনিয়ার মানুষ জানাজা পড়ুক আর না পড়ুক, তোমরা পড়া ফেলো। আমি তো মনে করি জুবায়ের আল আনসারীর জানাজা যে হয়েছে, জানাজা করোনার সময় হয়েছে না? হুকুম ছিল কি 4 জন। কয়জন? কয়জনে পড়বে? পড়ছে কয়জনে? কত? 10 মিনিটে আসলো কোত্থেকে, আবার গেল কোত্থেকে? সবাই তো বলতেছে 10 মিনিট আগেও দেখছি 4 জন দাঁড়ায় গেছে। 10 মিনিট আগে কোত্থেকে আসলো এগুলা? আমি তো বলি একটা মানুষ আসে নাই। মনে হয় ওই হাদিসই আল্লাহ সত্য করছেন যে আজকে তো মানুষ পড়ার সুযোগ পাবে না, তোমরাই নাইমা পড়া ফেলো। তোমাদের আসতেও সময় লাগবে না, আবার চলে যেতেও সময় লাগবে না। 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, তোমরা নাইমা আজকে পড়ায় দাও। সত্য এটা। তারপরে আল্লাহ বলবে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলু। কবর পর্যন্ত 2 লাইন ধরে দাঁড়াও আর আমার বান্দার শরীরকে স্বাগত জানাও, স্বাগত। ওই মানুষ হবে। এই জন্য মেরে দোস্ত, সুযোগ আমাদের হাতে আছে। আল্লাহ সুযোগ দিছেন, বাংলাদেশের মানুষের জন্যই সুযোগ দিছেন।
এই মাটিটাকেও আল্লাহ ভালোবাসেন, এই মানুষগুলাকেও আল্লাহ ভালোবাসেন। সুযোগও এই জন্যই আল্লাহ দিয়েছেন। হক্কানি আলেমদের কোনো কমি নাই বাংলাদেশে, আল্লাহওয়ালাদের অভাব নাই বাংলাদেশে। হক্কানি আলেম ওলামা আছে, আল্লাহওয়ালা আছে। এদের কাছ থেকে শিখি যে আমার ভিতর থেকে মোটা মোটা বলেন, আমাকে মোটা 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 শিখেন। যেমন আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম শিখছে, ইয়া রাসূলুল্লাহ বয়স হয়ে গেছে, এখন আর চলা মসজিদে নববীতে আসতে পারি না, বাড়িও একটু দূরে, আমাকে মোটা মোটা কিছু শিখায়া দেন। আল্লাহ রসুল মোটা মোটা শিখায়া দিছেন। আমরাও মোটা মোটা শিখি, চিকন না, বেশি না, মোটা শিখেন, অল্প কয়েকটা শিখেন, যে এগুলা বাড়ি করতে হবে। এগুলা যদি বাহির না হইলো, এগুলা যদি বাহির না হইলো, তাইলে মেরে দোস্ত আমি নামাজ পড়েও নামাজের মতো মানুষের মতো মানুষ হইতে পারবো না, হইতে পারবো না। এগুলো বাহির করা দরকার, কিন্তু শিখতে হবে। অহংকার বাহির করা দরকার, দুনিয়ার লোভ বাহির করা দরকার, হিংসা বাহির করা দরকার, আদাওয়াতি দুশ্মনী বাহির করা দরকার, গীবত ছাড়া দরকার, গীবত ছাড়া দরকার, পরনিন্দা ছাড়া দরকার, লোভ লালসা ছাড়া দরকার, হিংসা বিদ্বেষ ছাড়া দরকার, সমালোচনা ছাড়া দরকার, পিঠ পিছে সমালোচনা ছাড়া দরকার। এরকম অনেকগুলা, বেশি না, অল্প কয়েকটা, এগুলো ছাড়া দরকার, বা এগুলাকে কনভার্ট করা দরকার। অহংকার ছাড়া দরকার, যেটাকে কিবির বলে, ছাড়া দরকার। এর জায়গায় যেটা আনার দরকার এটা আনেন। তারপরে কম ইবাদত করবেন, কম ইবাদত কম করবেন। এই জন্যই আল্লাহ রসুল বলছিল, মাস ইয়াকফিকাল আমালুল কালিল আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমল যথেষ্ট হয়ে যাবে। এই উম্মতের বয়সই অল্প, আমল আর কত হবে, ঠিক না? বয়স অল্প না, কত? হ্যাঁ, দূর মিয়া, এতদিন শোনার পরও মনে রাখেন না। 2 পর্বে তো মাফই করলো, প্রথম জন্মের থেকে 15 বছর পর্যন্ত মাফ, এটা বাদ দিবেন না। তারপরে আর কতটুক থাকে? তারপরে 24 ঘন্টার ভিতরে যতক্ষণ ঘুমাই ওইটাও মাফ, তাইলে আর রইল কতটুকু? 2 দফায় মাফ হওয়ার পরে হয়তো ঊর্ধ্বে 30 বছর থেকে যাবে, আরো কম, এতটুক বয়স। আমল তো বেশি চান নাই, আল্লাহ আমল বেশি চায় না, সিফত বেশি চান, সিফত, আমল চান না। আমল আর কি করবেন আপনি আর আমি?